আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাহিরে আমাদের সকল বন্ধুদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা মুবারক। তাকাব্বালাল্লাহ মিন্না ওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এবং আপনাদের সকলের নেক এবং কল্যাণকর আমলগুলোকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা আমার, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে হাজির হয়েছে। আমরা আজকে কথা বলবো একেবারে বিনা পয়সায় বিনামূল্যে আপনার ঘরোয়া উপায়ে ইরেকশন, অর্থাৎ যে সকল বন্ধুদের পুরুষাঙ্গ ঠিকমতো স্ট্রং হয় না, শক্ত হয় না, মজবুত হয় না, দৃঢ় থাকে না এবং সহবাসের ক্ষেত্রে দেখা যায় অল্প সময়ে নিস্তেজ হয়ে যায়, নেতিয়ে যায়, তোলার মতো নরম হয়ে যায় এবং সহবাস করতে অক্ষম হয়ে পড়েন। অনেক বন্ধু রয়েছে এরকম যে সহবাস শুরু করার মাঝপথে দেখা যাচ্ছে হঠাৎ করে পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে, তোলার মতো নরম হয়ে যাচ্ছে এবং সহবাস করতে অক্ষমতা চলে আসতেছে। এই সিচুয়েশনে যারা পড়েছেন তারাই জানেন এটা কতটা মারাত্মক লেভেলের একটা অপমানজনক পর্যায়ে। প্রিয় বন্ধুরা আমার, সাধারণত এটি হয়ে থাকে আপনার পেনিসের পানির টিস্যুগুলোতে যথাযথ ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন সক্ষমতা না থাকলে। এটা বিভিন্ন কারণে কমে আসতে পারে, বিশেষ করে মেন্টালি স্ট্রেস, আনব্যালেন্সিং হরমোন সিস্টেম, সেক্সুয়াল অর্গানগুলোতে ব্লাড সার্কুলেশন লো, বিভিন্ন কারণে এরকমটা হতে পারে। তো যাই হোক, আপনি যে বয়সেরই হন না কেন, বিবাহিত, অবিবাহিত, তরুণ, যুবক, বৃদ্ধ, আপনি যেই বয়সেরই হন না কেন, একেবারে বিনা পয়সায় রান্নাঘরেই এরকম আশ্চর্যজনক ইফেক্টিভিটি সমৃদ্ধ ভেষজ রয়েছে, মশলা জাতীয় উপাদান রয়েছে। সেগুলোর মাধ্যমে আপনি নির্দ্বিধায় আপনার ইরেকশন সক্ষমতাকে একেবারে 0 থেকে 100 পর্যায়ে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। তবে আপনাকে এর জন্য 30 থেকে 45 দিনের একটি প্রজেক্ট হাতে নিতে হবে। প্রিয় বন্ধুরা আমার, অত্যন্ত আশ্চর্যজনক, গুরুত্বপূর্ণ, 100% নিরাপদ, বিশুদ্ধ, প্রাকৃতিক এই ভেষজ দুটি হচ্ছে লবঙ্গ এবং ছোট এলাচ। আমরা সকলেই এই দুইটি ভেষজের সাথে পরিচিত এবং আমাদের সকলের রান্নাঘরেই কিন্তু এই দুইটি ভেষজ রয়েছে। আপনি যদি নিয়মিতভাবে নিয়মতান্ত্রিক উপায়ে কমপক্ষে 30 থেকে 45 দিন এই ভেষজটি সেবন করতে পারেন সঠিক উপায়ে, তাহলে আপনার পেনিসের প্যানাইল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশনের একটা স্বাভাবিকতা চলে আসবে। পেনিসের প্যানাইল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন ডেভেলপ করে পুরুষাঙ্গ শক্ত, মজবুত এবং দৃঢ় রাখবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এটা খাবার নিয়ম একেবারেই সহজ। এই নিয়মটি বলার পূর্বে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, অনেকে ভিডিও দেখে ডাইরেক্টলি ফোন দেন। আপনারা সরাসরি ফোন না দিয়ে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আপনার কোনো সমস্যা থেকে থাকলে সেক্ষেত্রে আপনার বয়স, ওজন, উচ্চতা এবং প্রধান প্রধান সমস্যা, বৈবাহিক অবস্থা, বিস্তারিত খুঁটিনাটি সমস্যাগুলো লিখে মেসেজ দিয়ে রাখবেন। অনেকে কিন্তু ভয়েস পাঠায়, আসলে ভয়েসগুলো এগুলো শোনার মতো সুযোগ হয় না, এগুলো রিজেক্ট করা হয়। তাই ভয়েস না পাঠিয়ে সুন্দর করে লিখে মেসেজ দিয়ে রাখবেন। আমি নিজে থেকেই ফ্রি হয়ে আপনার সমস্যাগুলো দেখে ইনশাআল্লাহ যথাযথ সমাধান দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আরেকটি বিষয়, আমাদের মাজনের শেফা সংক্রান্ত বিষয়ে অনেকেই তথ্য জানতে চেয়েছিলেন। আমি এই ভিডিও ডেসক্রিপশনে আপনি কিভাবে মাজনের শেফা তৈরি করবেন নিজের বাসায় সম্পূর্ণ ফর্মুলেশন বা ফর্মুলা লিখে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং যাদের জন্য এটা তৈরি করা কষ্ট হয়ে যায় তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, তাদের জন্য ইনশাআল্লাহ তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, আমরা কথা বলতেছিলাম ইরেকশন ডেভেলপ করার জন্য আপনি যে দুইটি ভেষজ খাবেন, এটা একেবারেই সহজ পদ্ধতি। রাতে ঘুমোতে যাবার পূর্বে, খেয়াল করেন, রাতে ঘুমোতে যাবার পূর্বে 1 গ্লাস পানিতে 8 থেকে 10টি লবঙ্গ এবং 2টি ছোট এলাচ বা 2 থেকে 3টি ছোট এলাচ আপনি ভিজিয়ে রাখবেন। সারা রাত এগুলো ভিজবে ইনশাআল্লাহ। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে শুধুমাত্র সেকে পানিটুকু পান করবেন খালি পেটে। এই নিয়মে আপনি 30 থেকে 45 দিন কন্টিনিউ করুন আর নিজেই আশ্চর্যজনক পরিবর্তন দেখুন ইনশাআল্লাহ। সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে নিজেরা এই পদ্ধতিটি অনুসরণ করুন এবং অন্যদেরকেও এই পদ্ধতিটি জানিয়ে দিন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।